আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে বড় ডাটা সেটকে কিভাবে পাওয়ার কোয়ারিতে ইম্পোর্ট করতে হয় এবং পরবর্তীতে ওটার উপর ট্রান্সফরমেশন করতে হয় এবং পরবর্তী ট্রান্সফরমেশনের পরে আমরা কিভাবে ওটাকে অ্যানালাইসিস করব সেই বিষয়গুলো আজকে দেখব। এখানে একটি বিষয় দেখেন যে আমাদের এক্সেলে মোট আমরা ডাটা নিতে পারবো হচ্ছে 10,48,576টি। এর উপর আমরা ডাটা নিতে পারবো না। এর উপর যদি আমরা নেই, যে যদি সিএসভি ফাইল বা এক্সেল ফাইল নেই, তাহলে এর উপরের যে ডাটাগুলো সেগুলো রিমুভ করে দিবে, সেগুলো হচ্ছে ডিলিট করে দিবে। এখানে আমাদের এই ফাইলটা দেখেন, এখানে আমাদের প্রায় 16 লক্ষর মতন ডাটা আছে। এটাকে যদি আমি এক্সেল ওপেন করি, এটা হচ্ছে আমাদের সিএসভি ফরম্যাটে আছে, সিএসভি ফাইল। এখানে দেখতে পাচ্ছেন যে এ কমা, অর্থাৎ কমা সেপারেটেড ভ্যালু, সিএসভি ফরম্যাট, ফুল ফর্ম। এটাকে যদি আমি এক্সেল ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা নোটিফিকেশন আছে, দিস ইজ ডাটা সেট ইজ টু লার্জ ফর এক্সেল গ্রিড, ইফ ইউ সেভ দিস ওয়ার্কবুক ইউ উইল লুজ ডাটা দ্যাটস ওয়াজেন্ট লোডেড। অর্থাৎ ডাটাগুলো কিছু লুজ করবে, আমাদের কিছু কমিয়ে দিবে, ডিলিট করে দিবে। আমি ওকে দিচ্ছি। আমাদের আসে 16 লক্ষ ডাটা। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে লোড করার পর এই যে আমাদের 10,48,576টি, এর উপর ডাটাগুলো আমাদের রিমুভ করে দিয়েছে। অথচ আমাদের ডাটা আছে 16 লক্ষ। অর্থাৎ এক্সেল ফাইলে ওপেন করলে এটা একটা প্রবলেম। আমরা কি করব, এক্সেল ফাইলে ওপেন করব না, ডাইরেক্ট পাওয়ার কোয়ারিতে নিয়ে যাব। এই জন্য আমরা কি করব, নতুন একটা ওয়ার্কবুক নিয়ে নিই, কন্ট্রোল এন, আগেরটাকে ডিলিট করে দিই। এখান থেকে আসার পর এই যে ডাটা, ডাটা ট্যাবে আসবো। এই যে ডাটা ট্যাব থেকে এই যে ফ্রম ফাইল, ফ্রম এক্সেল ওয়ার্কবুক, যেহেতু আমাদের ফ্রম, এখানে সিএসবি টেক্সট অ্যান্ড ফ্রম সিএসবি, যেহেতু আমাদের সিএসবি ফরম্যাটে আছে, কমা সেপারেটেড ভ্যালু, এখান থেকে ফ্রম সিএসবি। তারপর আমাদের এটা সিলেক্ট করে দিব ফাইলটা, এই যে আমাদের ফাইলটা, আমাদের বড় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল অরিজিন, তারপর হচ্ছে ডিলিমিটার, তারপর হচ্ছে ডাটা টাইপ ডিটেকশন, হচ্ছে ডিলিমিটার। আমাদের ডিলিমিটার কি হচ্ছে কমা, এই জন্য আমাদের কমা কমা দিয়েছে। তারপরে ডাটা টাইপ ডিটেকশন বেসড অন ফার্স্ট 200 রোজ, অর্থাৎ আমাদের 200 রো, যে প্রথম যে 200 রো ডাটা আছে তার উপর বেস্ট করে, তার উপর নির্ভর করে আমাদের ডাটা টাইপগুলো নির্ধারণ করবে। সেটা হচ্ছে যে ডাটা টাইপ। এখান থেকে আমাদের এই যে লোড, আমি যদি কোনো কিছু লোড দিই, তাহলে আমাদের ওই যে 10 লক্ষ ওই ডাটা লোড করবে, এর উপরে ডাটাগুলো ডিলিট করে দিবে। এই জন্য আমরা লোড করতে চাই না, হচ্ছে ট্রান্সফর্ম ডাটা, এখানে ক্লিক করব। ট্রান্সফর্ম ডাটা ক্লিক করার পরে যে আমাদের পাওয়ার কোয়ারি ওপেন হয়েছে। এখানে এখন আমরা কি করতে চাই, এখন আমাদের ডাটাগুলো কতগুলো ডাটা আছে সেটা দেখতে চাই। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ইন্ডেক্স নিতে হবে, একটা অ্যাড কলমে, এই যে উপরে অ্যাড কলমে যেতে হবে, অ্যাড কলম। অ্যাড কলমের পর আমাদের একটা ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স কলম, উপরে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স কলম। ইন্ডেক্স কলমে যদি আমি এখানে ক্লিক করি ফ্রম জিরো, আমি যদি জিরো থেকে দেই, আমাদের ইন্ডেক্স জিরো থেকে নিবে, এক থেকে একবার শেষ পর্যন্ত নিবে, যতগুলো রো আছে ততগুলো কাউন্ট করা শুরু করবে। এরকম ভাবে ইন্ডেক্স নাম্বার দিবে, 1 2 0 থেকে শুরু করবে। এটা যদি আমাদের এই যে স্টেপ অ্যাড হয়েছে, আমি যদি এখান থেকে রিমুভ করে দিই স্টেপ, তাহলে এটা আবার রিমুভ হয়ে যাবে। অনুরূপভাবে এখান থেকে আমি যদি আবার 1 থেকে দিই, ফ্রম 1, এক থেকে আমাদের শেষ পর্যন্ত হবে, একবারে শেষ পর্যন্ত। অনুরূপভাবে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টম। এখানে স্টার্ট হবে 1 থেকে, এবং ইনক্রিমেন্ট কয় ধাপ পরে পরে নিবা, 2 ধাপ পরে পরে নিবা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অড নাম্বারগুলো আছে, বেজোড় সংখ্যাগুলো 1 3 5 এরকম ভাবে আসতেছে। অনুরূপভাবে যদি আমি এটাকে ইভেন নাম্বার নিয়ে দিতে চাই, তাহলে এই কাস্টম, তুমি 2 থেকে শুরু করবা, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে 2, তাহলে 2 4 এরকম ভাবে আসবে। এখন আমি কত রো আছে, মানে কতগুলো রো ডাটা আছে সেগুলো কাউন্ট করতে চাই। এই জন্য আমরা কি করব, ফ্রম ইন্ডেক্স ফ্রম 1 থেকে নিব, আমরা ফ্রম ওয়ান থেকে নিব। আমরা 1 থেকে নিলে আমাদের ডাটাগুলো একবারে শেষ পর্যন্ত দেখাবে। এই জন্য আমি এই এই কলমটাকে একবার সামনে আনতে চাই। এরকমভাবে আমরা ড্রাগ করে আনতে পারবো, সিলেক্ট করে। অনুরূপভাবে আরেকটি অপশন আছে, হচ্ছে এই যে ট্রান্সফর্ম, এই যে মুভ, ওই যে উপরে হচ্ছে মুভ। মুভ যদি লেফটে নেই, তাহলে এক কলম লেফট আনবে, রাইটে নিলে এক কলম রাইটে নিবে। টু বিগিনিং নিলে একবার শুরুতে নিয়ে আসবে, টু বিগিনিং একবার শুরুতে নিয়ে আসছে। আমি এখান থেকে আমি এটাকে ডিসেন্ডিং করব, ডিসেন্ডিং করলে আমাদের শেষের ডাটাটা আগে চলে আসবে। এই যে উপরে ডিসেন্ডিং, আগে এখন আছে এসেন্ডিং এ, এখন আমরা ডিসেন্ডিং করে নিব। ডিসেন্ডিং করতে একটু সময় নেবে, যেহেতু আমাদের ডাটা অনেক বড়। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে 16,40,597 ডাটা আছে, টোটাল ডাটাটা এখানে নিয়ে আসছে। 16 লক্ষ
40,597 ডাটা। এই টোটাল ডাটাটা এটাকে আমরা কি করব, অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস জন্য আমরা কি করব, শর্ট রোটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা কি করবো, এই যে পাওয়ার, এই যে হোম ট্যাবে আসার পর যে ক্লোজ অ্যান্ড লোড, যদি আমরা ক্লোজ অ্যান্ড লোড দিই তাহলে আমাদের ওই 10,40,000 মতন নিবে, এর বেশি নিবে না, বাকিগুলো রিমুভ করে দিবে। এই জন্য আমরা কি করবো, ক্লোজ অ্যান্ড লোড টু, ক্লোজ অ্যান্ড লোড টু, ক্লোজ অ্যান্ড লোড টু, এই যে উপরে ক্লোজ অ্যান্ড লোড টু, এখানে ক্লিক করবো, ক্লোজ অ্যান্ড লোড টু। এখানে আসার পরে যে টেবিলে নিলে আমাদের টেবিলে ডাটা আসবে। এখন আমরা কি করবো, পিভট টেবিল রিপোর্ট অথবা পিভট টেবিল চার্ট, এটার উপর ক্লিক করবো, অথবা অনলি ক্রিয়েট কারেকশন যদি নিতে চাই তাহলে ক্রিয়েট কারেকশন করতে পারবো। এখান থেকে যে অ্যাড ডাটা মডেল, অ্যাড দিস ডাটা টু দ্য ডাটা মডেল, আমি যদি ডাটা মডেল অ্যাড করতে চাই তাহলে ডাটা মডেল অ্যাড করবো। এখানে আমরা যে পিভট টেবিল সিলেক্ট করে আমরা ওকে দিব। ওকে দিলে এই যে আমাদের পিভট টেবিল এখানে চলে আসতেছে। এখানে একটু সময় নেবে কারণ ডাটাটা অনেক বড়। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিভট টেবিলের বক্সটা এখানে চলে আসতেছে। এখন আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। এখান থেকে আমরা বিভিন্ন রকম অ্যানালাইসিস করতে, আমাদের সব হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, এখানে ডাটাগুলো সব হচ্ছে নিউমেরিক্যাল ডাটা। এখান থেকে রো নিলাম, এখান থেকে যে নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এরকমভাবে অ্যানালাইসিস করতে পারবো। সো আজকে এতটুকুই, আপনারা প্র্যাকটিসের জন্য আমি ডাটা সেটটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। সো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।